প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চলমান যে অধ্যায় অর্থাৎ স্পেশাল জার্নাল, সেটির আজকে আমাদের ক্যাশ রিসিপ্ট আবেদন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ক্যাশ রিসিপ্ট জার্নালের শর্ত কি ছিল। গত ক্লাসে আমরা সেটি মোটামুটি আলোচনা প্রায় এগিয়ে গেছিলাম। আমরা দেখেছিলাম, জাস্ট একটু দ্রুত রিভিউ দিয়ে যাব যাতে করে আপনাদের জিনিসটা মনে পড়ে। ক্যাশ রিসিপ্ট জার্নালের শর্ত একটাই, যে কোনো ভাবেই হোক কারবারে নগদ টাকা আসতে হবে, অর্থাৎ কারবারে নগদ টাকা প্রাপ্তি হলেই সেটা কোন জাবেদা অন্তর্ভুক্ত হবে? ক্যাশ রিসিপ্ট জার্নাল। এখন এই নগদ টাকা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। নগদে বিক্রয় হতে পারে, দেনাদারের কাছ থেকে প্রাপ্তি হতে পারে, ব্যাংক থেকে লোন হতে পারে, বিভিন্ন ইস্যু হতে পারে। তো আমরা দেখেছিলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল দুই প্রকার, পিরিয়ডিক এবং পার্পেচুয়াল। কারণ যেহেতু এখানে পণ্য বিক্রয়ের বিষয়টা আসছে, সুতরাং পণ্য বিক্রয়ে পারপেচুয়াল পিরিয়ডে জাবেদা কি আছে, ভেরিয়েশন আছে, তাই না? এই জি। ভেরিয়েশনের জন্যই আমাদের ক্যাশের জাবেদাও দুই প্রকার হয়ে গেছে, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে পারপেচুয়াল। পারপেচুয়াল। আমরা দেখেছিলাম জাবেদার ভিন্নতাটা আমরা দেখে নিয়েছিলাম, যে নগদ যখন বিক্রি হবে তখন পিরিয়ডিকে জাবেদা হয় একটা, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, বাট পারপেচুয়ালে জাবেদা হয় দুটো। এই ভেরিয়েশন দুইটা। এই ক্যাশ রিসিপ্ট জার্নালও দুই প্রকার, একটা হচ্ছে পিরিয়ডিক এবং একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল। আমরা গত ক্লাসে ছকে আলোচনা শুরু করেছিলাম। এখানে পারপেচুয়াল একটা ছক দেখানো হয়েছে। ডেট থাকবে প্রথমেই। যেহেতু আমাদের ক্যাশ রিসিপ্ট রেকর্ড করতে হবে, তাহলে ক্যাশ যখন আমরা রিসিভ করব সবসময় যে কোনো ওয়েতে ক্যাশ আসুক না কেন, ক্যাশ অল টাইম কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ক্যাশ অল টাইম ডেবিট, আর কারণগুলো হচ্ছে ক্রেডিট। ক্রেডিট। আমাদের ক্রেডিট রেকর্ড গুলো করতে হবে, যে কোন কোন উৎস থেকে আমরা ক্যাশ পাচ্ছি সেটি রেকর্ডের বিষয়। এই জন্য অ্যাকাউন্টস ক্রেডিটেড কলামে সেই কারণগুলো, যেগুলো ক্রেডিট হবে, সেলস ক্রেডিট হতে পারে, রিসিভেবল ক্রেডিট হতে পারে, ব্যাংক লোন ক্রেডিট হতে পারে, সেই কারণগুলো আমাদের ক্রেডিট ঘরে লিখতে হবে। তো যখন আমরা কারণগুলো লিখবো, তখন যদি কোনো মূল অ্যাকাউন্ট চলে আসে, যেমন ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এখানে মূল কারণ কে, ক্রেডিট কে? অ্যাকাউন্ট রিসিভার। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আমি ক্রেডিট কাকে বললাম? সেল। সেল। এখানে যখন সেলস লিখবো, সেলসটা কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? আজকে আর ভয় থেকে কথা বলতেছে না, আগের দিন ভুল হয়েছে এই জন্য না। সেলস কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট বলেন? তার মানে আপনাদের আলোচনা এখনো গলদ রয়ে গেছে, তাই তো? সেলসটা মূল অ্যাকাউন্ট নাকি সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, যেখানে সাহস করে বলেন। মূল বাট অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট, তার কারণ হচ্ছে সেলস তো সরাসরি যাবে, তার ডেবিট ক্রেডিট হচ্ছে, এবং সেলস এর আন্ডারে কোনো ব্যক্তির নাম কখনো আসা সম্ভব না। তাহলে সেলস যখন হ্যাঁ। মূল অ্যাকাউন্ট, তখন পোস্ট করে টিক কোড নাম্বার দিতে হবে। এবার যদি আমি মিস্টার এক্স এর কাছ থেকে টাকা পাই, তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল মিস্টার এক্স ক্রেডিট। এবার অ্যাকাউন্টস ক্রেডিট হ্যাঁ। করে কি লিখবো? মিস্টার এক্স। এক্স, মিস্টার এক্স কি সাবসিডিয়ারি না মূল অ্যাকাউন্ট? সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি। এবার আমি বুঝতে পারি টিক মার্ক, তাই তো? এভাবে করে হ্যাঁ। ক্যাশ রিসিভড এবং ক্যাশ পেমেন্ট যাবে দেয়, কিন্তু এই ক্রেডিট ঘরে মূল অ্যাকাউন্টও আসতে পারে, সাবসিডিয়ারি অ্যাকাউন্টও আসতে পারে। মূল অ্যাকাউন্ট আসলে হবে কোড নাম্বার, সাবসিডিয়ারি অ্যাকাউন্ট হল টিক মার্ক, এটা খেয়াল রাখতে হবে। আমরা দেখেছিলাম যে এখানে অল টাইম ডেবিট হয় দুটো আইটেম, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে কি, ডিসকাউন্ট। ডিসকাউন্ট। বলো সব বলছি, শোনা যাচ্ছে না। কথা, আমি রাসূল করার কথা, আমি মিট করে দিয়েছি। ডেবিট ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট, এই যে এই ক্যাশ রিসিট জাবেদা যে দুটো কলাম ডেবিট হবে, ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট, এটা নিয়ে কোনো কথা আছে, কোনো সমস্যা আছে বুঝতে? না না। কারণ আমরা যখন টাকা পাবো নিঃসন্দেহে ক্যাশ ডেবিট, আর অনেক সময় হ্যাঁ। টাকা আদায় করতে বার্তা দেওয়া লাগবে, ছাড় দেওয়া লাগবে, তাহলে সেলস ডিসকাউন্টে কি হয়? ডেবিট হয়। ডেবিট। সুতরাং ক্যাশ প্রাপ্তির জাবেদায় এই দুটো ডেবিট বাদে আর কোনো কিছু ডেবিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেই। এবার ক্রেডিট। ক্রেডিট আমাদের দুটো ইস্যু মাস্ট রাখতে হবে, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, একটা হচ্ছে সেলস। এই দুটো কলাম হ্যাঁ। অবশ্যই রাখতে হবে, আর বাদ বাকি সবার জন্য কোন অ্যাকাউন্ট? আদার অ্যাকাউন্টস। আদার।
আদার অ্যাকাউন্ট। যেহেতু আমরা পারপেচুয়াল মেথডে করছি, তাহলে যখন আমাদের বিক্রি হবে, পারপেচুয়াল মেথডে বিক্রয় জাবেদা কয়টা হয়? দুইটা। দুটো। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর একটা হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্রেডিট। পারপেচুয়াল হওয়ার কারণে এই লাস্ট কলামটা আমাদের অতিরিক্ত আনতে হবে। এবং এখানে আমাদের কোন প্রাইস পোস্টিং হবে, সেলস প্রাইস না কস্ট প্রাইস? কস্ট। অবশ্যই কস্ট প্রাইস, তাই না? অবশ্যই কস্ট প্রাইস এখানে পোস্টিং হবে। হুম। এই হচ্ছে মোটামুটি পারপেচুয়ালে আমাদের ক্যাশ রিসিট আলাদা যাচ্ছে। কিন্তু কোনো সমস্যা আছে কিনা বুঝতে প্লিজ? কোনো প্রবলেম আছে? না ভাইয়া। না। আচ্ছা, দেখেন পিরিয়ডিকে শুধু পার্থক্য একটুই, সেটি হচ্ছে এখানে লাস্ট যে কলামটা ছিল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট ক্রেডিট, এই কলামটা দেখেন লাস্টে শুধু কোম্পানি কম রেখে দেয়। ভাইয়া শব্দ হচ্ছে কার? এটা আপনার? না কথা, মিট করে রাখেন, আপনার কিন্তু সাউন্ড আসতেছে। তাহলে আমার এই পারপেচুয়াল পিরিয়ডিকের ভেদে কি আমার ছকটা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ। জি। ফাইন, চলে যাচ্ছে আমরা একটা অঙ্কে এবার। ভাইয়া একটা মিক্স অঙ্ক করান, মানে যে মানে সবকিছু থাকবে ওর ভিতরে থেকে বেছে বেছে করবো আমরা। হ্যাঁ, সেটা করাবো কখন, যখন আমাদের ক্যাশ পেমেন্টটাও শেখা হয়ে যাবে। হ্যাঁ, চারটে যখন শেখা হয়ে যাবে তখন আমরা হচ্ছে মিক্সড অঙ্কে যাব। যেহেতু আমরা এক একটা রুলস কমপ্লিট করতেছি, পার্সেস শেষ হয়েছে, সেলস শেষ হয়েছে, ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট চারটে যখন শেষ হবে তখন আমরা মিক্সড অঙ্কে হাত দেবো। হ্যাঁ, দেখেন একটা অঙ্ক আপনার সামনে আছে, এখানে বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজাকশনস ইন ক্যাশ রিসিপ্ট জার্নাল। এখানে উম, প্রথমে আছে মে 1 ইনভেস্টেড টাকা 11,000 ক্যাশ ইন দ্য বিজনেস, যাবে দেখি এটার 1 তারিখে যাবে দেখি। ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, মূলধন ক্যাপিটাল ক্রেডিট, ক্রেডিট, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। ক্যাপিটালের আগে কি মানে কি নামটা বসাতে হবে না, তানিয়াস ক্যাপিটাল ক্রেডিট, তাই তো? তানিয়া। তাহলে আমরা হুম। পোস্টিংটা দেখি এবার, দেখেন পারপেচুয়াল পদ্ধতি করতে বলছে আমাদের এটা। তাহলে আমাদের প্রথম পোস্টিং মে 1 2016, অ্যাকাউন্ট ক্রেডিট করে কার নাম লিখছে দেখেন তো? তানিয়াস 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 ক্যাপিটাল ক্যাপিটাল। ক্যাপিটাল। এটা কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? সাবসিডিয়ারি। এই তো। ও মূল অ্যাকাউন্ট, মূল সরি সরি অ্যাকাউন্ট। সরি। আজকেও ক্লাস এর মাটি তো হবে। কোনো ই নেই। না ভাইয়া, তাহলে আসলে নাম ছিল মূল তো অ্যাকাউন্ট, তাই তাহলে মূল বুঝতেছি। অ্যাকাউন্ট হলে কি কোড নাম্বার না টিক মার্ক? কোড কোড নাম্বার। নাম্বার। ক্যাপিটালে কোড নাম্বার কত ঘরে মনে আছে কার? মনে নেই। এই তো, এগুলো তো মনে রাখতে হবে। ক্যাপিটালে কোড নাম্বার 301 থেকে 399 পর্যন্ত। দেখি আমরা কোড নাম্বার নিয়েছি 301। এবার পোস্টিং হবে ডেবিট কলামে ক্যাশের ঘরে 11,000 টাকা, ক্রেডিট কলামে লক্ষ্য করেন ক্রেডিট সাইডে আমাদের ক্যাপিটালে কি স্পেসিফিক কোনো কলাম আছে? না। না। তাহলে যাবে কোন কলামে? আদার আদার অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস। আদার অ্যাকাউন্টস। তাহলে আদার্স অ্যাকাউন্টে 11,000 টাকা। 1 তারিখে পোস্টিং ক্লিয়ার। কোনো সমস্যা আছে বুঝতে? না। না। ওকে, যাচ্ছি আমরা পরের এন্ট্রিতে। পাওয়ার পয়েন্টের এক সমস্যা। পরের এন্ট্রি দেখেন মে 4 কি ছিল? সোল্ড মার্চেন্ডাইজ টু সল্ড মার্চেন্ডাইজ। সোল্ড। ক্যাশ ফর টাকা 1500, দা কস্ট অফ গুডস সোল্ড টাকা 900। রিকোয়ারমেন্টে বলছিল ক্যাশ রিসিভ জার্নাল, পারপেচুয়াল পিরিয়ডে কোনো উল্লেখ ছিল? না। না। পারপেচুয়াল করতে তার কারণ কি, অঙ্কে কি দেওয়া আছে, সেলস এর এন্ট্রিতে কি দেওয়া আছে? কস্ট অফ গুড সোল্ড। এই জন্য কস্ট কস্ট অফ অফ গুড গুডস সোল্ড। সোল্ড। এটাকে পারপেচুয়াল হিসেবে করতেছি। ক্লিয়ার ব্যাপারটা? জি। হ্যাঁ। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা, নগদে বিক্রি হয়েছে রাজীবের কাছে। তা যাবে যাবে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, কি হবে? সেলস ক্যাশ ক্রেডিট। ডেবিট, সেলস। সেলস ক্রয় ক্রেডিট। মূল্য আছে 900 টাকা। চলেন পোস্টিং এ যাই। তাহলে 1 তারিখে পোস্টিং ছিল, এবার পরের পোস্টিং মে 4। তাই ক্রেডিট করে কি লাগবে এবার বলেন তো, অ্যাকাউন্টস ক্রেডিট করে কি লিখবো? রাজ। রাজি। রাজীব যাবে দেখি, রাজীবের কাছে নগদ বিক্রি যাবে দেখি। ক্যাশ ক্যাশ ডেবিট, ডেবিট, সেলস সেলস ক্রেডিট। ক্রেডিট। সেলস ক্রেডিট আপনি রাজীবের নাম আনতেছেন কেন? যদি আপনি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতেন তখন রাজীবের নাম আসতো, সেলস এর পাশে রাজীবের নাম আসার কোনো যুক্তি আছে? না। তাহলে অ্যাকাউন্টস ক্রেডিট হুম। করে কি লিখবো? অ্যাকাউন্ট সেলস। ক্রেডিট করে কি লিখবো বলেন? আপনি যাবে তো বলেছেন সেলস। ক্যাশ ডেবিট সেলস। ক্রেডিট, কি লিখবেন? সেলস হবে। সেলস। সেলস ক্রেডিট। সেলস মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? মূল মূল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট। এটা কি আয় ব্যয় সম্পদ নাকি দায়? দায়, আয়। এটা হচ্ছে আয়। আয় আয়। কোড নাম্বার কত থেকে শুরু? 401 থেকে 499। 401 থেকে 499, কিন্তু এখানে কোড নাম্বার দিলাম না কেন?
রাজীব ছিল সেই জন্য। না, রাজি ছিল সেজন্য না। এই সেলসে তা দেখেন একটা স্পেসিফিক কলাম আছে, আছে। হ্যাঁ। জি। এই জন্য এই সেলস এর কোড নাম্বার এই কলামের লাস্টে বসবে। কোথায় বসবে? ও কলামের। হ্যাঁ, লাস্ট। অর্থাৎ যার স্পেসিফিক কলাম আছে তার কোড নাম্বার এখানে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাই। কথা কি বোঝাতে পারছি? জি। হ্যাঁ ভাইয়া। ক্যাপিটালের জন্য আমরা কোড নাম্বার দিয়েছি, কারণ কি এখানে ক্যাপিটালের কোনো আলাদা কলাম আছে? নাই। না, এই নাই। কারণে ক্যাপিটালের কোড নাম্বারটা আমরা পোস্টিং সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু সেলসে তো আলাদা একটা কলাম আছে। আর যার কলাম আছে তার কোড হ্যাঁ, নাম্বার কোথায় বসে? কলামের কোথায় একেবারে? একদম শেষে। একেবারে শেষে বসে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তাহলে সেলস এর এখানে কিন্তু আমরা কোড হ্যাঁ নাম্বারটা দেই নাই। ক্লিয়ার ব্যাপারটা? জি। হ্যাঁ। ওকে ফাইন, এবার পরে এন্ট্রিতে চলে যাচ্ছে। আবার দেখেন, May 14, এ চেক অফ টাকা 1700 রিসিভ ফ্রম কবির ইন ফুল। কবিরের কাছ থেকে আমরা একটা চেক পেয়েছি 1700 টাকার ইন ফুল, মানে পুরো টাকায় পাওয়া গেছে, ভালো কথা। তাহলে যাবে নাকি? ক্যাশ রিসিভ, না চেক পাইছি তাহলে। হুম। কোনো একটা কি ভাইয়া চাবিটা আমরা কি এখন হবে? আমেরিকার ভিতরে ভাই চেক। এটা হবে অ্যাকাউন্টস রিসিপ্ট, না অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট আর ব্যাংক ক্রেডিট। বাবারে, কি করতেছে কে? পোস্টমর্টম করতে যাবে তো পোস্টমর্টম জি। একটু খেয়াল করেন, আমি একটু কথা বলি, খেয়াল করেন। চেক, এই চেক মনে রাখবেন আমেরিকান, আমরা এখন অনার্স করি আমেরিকান মেথডে। আমেরিকান মেথডে ক্যাশ, ব্যাংক, চেক সব একই, সব ক্যাশ। চেক ও আচ্ছা আচ্ছা। ব্যাংক দেখানোর দরকার নেই, চেক মানেও ক্যাশ। কারণ আমেরিকান মেথডে ব্যাংকে টাকা থাকা মানে পকেটে টাকা থাকা, কারণ আপনার পকেটে এটিএম কার্ড আছে, আছে না? হ্যাঁ। যখন তখন আমি টাকা হুম। তুলতে পারছি, তাহলে ব্যাংকে টাকা থাকা মানে নগদে পকেটে টাকা থাকে, একই কথা। এই জন্য মনে রাখবেন, চেক ব্যাংক সবই কি নামে অন্তর্ভুক্ত হবে? ক্যাশ। 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 আবার ক্যাশ। চেক পাচ্ছি তার মানে ক্যাশ পাচ্ছি, তাহলে ক্যাশ কি ডেবিট না ক্রেডিট? ক্যাশ ডেবিট। ডেবিট। এবার কবিরের কাছ থেকে পাচ্ছি, নিঃসন্দেহে কবির তাহলে একজন দেনাদার ছিল আমাদের। তাহলে ক্রেডিট করবো কাকে? হ্যাঁ। হুম। কবির ক্রেডিট অ্যাকাউন্টস অ্যাকাউন্ট রিসিভেবল। সরাসরি কবির নাকি অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে ব্র্যাকেটে কবির? অ্যাকাউন্ট ব্র্যাকেটে রিসিভেবল কবির। ব্র্যাকেট অ্যাকাউন্ট কবির। রিসিভেবল দিয়ে ব্র্যাকেট দিয়ে কবিতা যাবে হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল একটা হাইপেন দিয়ে ব্র্যাকেটে কবির ক্রেডিট, তাই তো? জি। পোস্টিং দেখেন, এই যে 14 তারিখ, অ্যাকাউন্ট ক্রেডিট করে কার নাম লিখছি? কবির। 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 কবির কবির। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট হওয়ার কারণে কি দিয়েছি? টিক মার্ক। টিক টিক মার্ক। মার্ক। এবার যাবে দা ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট নাকি? হুম। হ্যাঁ। ডেবিট আর এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখেন বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া বুঝতে পারিছি। ছোট ছোট বিষয় কিন্তু আপনার স্পেশাল জানার অনেক ভোগাবে। হ্যাঁ, কোড নাম্বার দেওয়া, আবার হুম। মূল অ্যাকাউন্ট হলেও কোড নাম্বার না দেওয়া, ছকের তো ভেরিয়েশন আছেই। এই সবগুলো কিন্তু আপনাকে একটা জায়গায় সুন্দর করে নোট ডাউন করে রাখতে হবে, আমি বারবার বলি কিন্তু। এখন শিখতেছেন সহজ মনে হচ্ছে, যখন এই অধ্যায় শেষ করে 8 অধ্যায়ে ঢুকবেন তখন এই সব ভুলে যাবেন। এটা হচ্ছে নিয়ম। এই জন্য আপনার যদি সবকিছু নোট ডাউন ভাই করা আমি থাকে, ভুলে গেছি। তাহলে যখনই কোনো পরীক্ষা সামনে আসবে, সে কলেজে হোক বা কোচিং এ হোক, সঙ্গে সঙ্গে ওই খাতাটা বের করে একটু পাতা উল্টালে আপনার সব মনে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, হুম। যা হোক। আমি ভুলে গেছি। নাম্বার 25, ক্যাশ টাকা 2000 রিসিভ ফর সার্ভিস। জাবেদা বলেন। ক্যাশ হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আমরা সেবা দিয়ে টাকা পাচ্ছি। তাহলে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাহলে অ্যাকাউন্টস ক্রেডিট করে কার নাম লিখবো? সার্ভিস সার্ভিস রেভিনিউ। রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। আয় না ব্যয়? আয় হয়েছে। আই। আয় হওয়ার কারণে কোড নাম্বার 411, ঠিক আছে। হুম। হ্যাঁ। এবার ক্যাশ ডেবিট করলাম 2000, কিন্তু হুম। এখানে আলাদা করে কলাম না থাকার কারণে কোন কলামে চলে গেছে পোস্টিং দেখেন তো? আদার্স অ্যাকাউন্ট। আদার আদার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস। তাহলে ক্যাশ ডেবিট আর আদার অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 2000। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। জি। ওকে ফাইন। একটা জিনিস কিন্তু বলি নাই, ভুলে গেছি, আপনারা মনে করেন নাই, সেটা হারাই গেছে। এই যে সেলস এর এন্ট্রিতে কস্ট অফ গুডস সোল্ড পোস্টিং নাকি আলোচনা করা হয়েছিল? না ভাই না। ওটা মিস হয়ে গেছে। এই যে সেলস করছিলাম নগদে, তাহলে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, আর এর কস্ট প্রাইস কত ছিল? 900 টাকা। 900 টাকা। একবারে পোস্টিং দিয়ে দিছি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট, একবারে পোস্টিং শেষ। ক্লিয়ার? হুম। হ্যাঁ। হুম। ওকে, স্পেশাল জার্নাল সহজ, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিষয়গুলো। নাম্বার লাস্ট, এ চেক ফর টাকা 1750 ফ্রম ফাহমিদ কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 1800।
ফাহমিদ কোম্পানির কাছ থেকে আমরা চেক পাচ্ছি, কত টাকার চেক পেয়েছি? 1800 টাকা, না 1750। 1750। টাকার চেক পেয়েছি, ফুল সেটেলমেন্ট ক্যাশ ডেবিট। নিষ্পত্তি সাপেক্ষে। নিষ্পত্তি সাপেক্ষে মানে 1800 টাকা নিষ্পত্তি সাপেক্ষে চেক পেয়েছি 1750 টাকা। তার মানে ফাহমিদের কাছে আমরা মানে পেতাম মূলত কত টাকা বলেন তো? 1800 টাকা। 1800 টাকা পেতাম। সে বললো ভাই 50 টাকা কম নেন, সেই নিষ্পত্তি সাপেক্ষে সে চেক দিয়ে গেছে কয় টাকার? সতেরোশো 1750। পঞ্চাশ এবার জাবেদার আগে বলেন, জাবেদা বলেন তো। জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাশ 1750। ডেবিট আর সাইন ডেবিট আর নাকি? তারপর ক্যাশ আর ডেবিট হচ্ছে ভাইয়া এই যে, এটা কি ক্যাশ ছাড় দিলাম নাকি ছাড় পেলাম? ছাড় স্যার দিলাম দিলাম। ভাইয়া। ছাড় দিলে কি আয় হয় না ব্যয় হয়? ব্যয় ব্যয়। হয়। তাহলে আমার জাবেদা ক্যাশ সেলস ডেবিট ডিসকাউন্ট। 1750, ডিসকাউন্ট ডেবিট 50, আর দেনাদার হ্যাঁ, নিষ্পত্তি হয়ে যাচ্ছে 1800 টাকা। তাহলে দেনাদার কমে যাচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত? 1800। 1800। অ্যাকাউন্ট রিসিভেবল নাম কি? ফাহমিদ। হামিদ। দেখেন আহমেদ। পোস্টে দেখেন, তাহলে ব্যাখ্যা করে লিখেছি ফাহমিদ কোম্পানি। এটা কি সাবসিডিয়ারি নাকি মেইন? সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি হওয়ার কারণে টিক মার্ক। এবার পোস্টিং, ক্যাশ ডেবিট কত? 1750। 1750। ডিসকাউন্ট ডেবিট 50, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1800 টাকা। দেখেন বোঝা যায় কিনা? হুম। হুম। বোঝা যায়। হ্যাঁ। আর আমাদের যোগফল নামাতে হবে। ক্যাশের যোগফল হচ্ছে কত? 17,950, ডিসকাউন্ট 50, রিসিভেবল 3500, সেলস 1500, আদার অ্যাকাউন্ট যোগফল 13,000, কস্ট অফ গুডস মার্চেন্ডাইজ 900। এবার কোড নাম্বার, ক্যাশের কোড নাম্বার ফিক্সড কত মনে আছে? 101। 101। সেলস ডিসকাউন্ট এটা কি, আয় ব্যয় সম্পদ নাকি দায়, কি এটা? ব্যয়। ব্যয়, কারণ এটা আমরা ছাড় দিয়েছি। ব্যয়ের কোড নাম্বার শুরু হয় 501 থেকে, ধরছি 511। রিসিভেবল সম্পদ 112, সেলস আয় 412। আদার অ্যাকাউন্টে কোনো কোড নাম্বার আসবে না, কেন আসবে না? কারণ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এন্ট্রি আছে। ধরনের গুলো আমরা অলরেডি এখানে রেফারেন্সে কোড নাম্বার দিয়ে দিয়েছি, তাই তো? সে ধরনগুলো হ্যাঁ। ব্যাস, ক্যাশ হিসাবে কিন্তু শেষ। ক্যাশ, ভাইয়া ওই যে কস্ট অফ গুডস সোল্ড, ওইটা জানি কি বললেন, আরেকবার একটু বলেন। ওটা সরাসরি বসাই দিলেই এই তো। যে যখন দাম বিক্রি করছি নগদে, নগদে কয় টাকা বিক্রি করছিলাম? 1500। 1500। আর যা বিক্রি করছি তার ক্রয় মূল্য কত ছিল? 900। 900। তাহলে 900। পারপেচুয়াল পদ্ধতি জাবেদা কয়টা হয়? দুইটা। দুইটা। প্রথম জাবেদা বিক্রয় মূল্যের জন্য ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ঠিক আছে? হ্যাঁ। এই যে ক্যাশ ডেবিট প্রথম জাবেদা, ক্যাশ ডেবিট 1500, সেলস ক্রেডিট কত? 1500। প্রথম জাবেদা পোস্টিং ক্লিয়ার। পরের জাবেদা ছিল এই হ্যাঁ। যে কস্ট প্রাইসের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, যেহেতু ক্রেডিট। বিবেচনা করতেছি। এই যে একবার আমরা পোস্টিং দেখাবো লাস্ট কলামে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই যে একবারে 900। আচ্ছা। আমি বলছিলাম এই কলাম কিন্তু আবার দুই ভাগ করা যায়, এটা আবার কয় ভাগ করা যায়? দুই দুই ভাগ। ভাগে করা দুই যায়। ভাগ প্রথমে করা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, পরেরটা মার্চেন্ডাইজ কি, সেক্ষেত্রে টাকার পোস্টিং কয়বার হবে? দুইবার। 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 ঝামেলা করার দরকার কি? তাহলে আমরা কি ক্যাশ রিসিপ্ট জার্নাল মোটামুটি বুঝতে পেরেছি? জি। হ্যাঁ ভাই। শুধুমাত্র পিরিয়ডিকের ক্ষেত্রে পরিবর্তনটা কি? এই যে পিরিয়ডিকের ক্ষেত্রে পরিবর্তন এই যে দেখেন, ওইটা এই এই একটা অঙ্কটা আসবে পিরিয়ডিকের না অঙ্ক। কষ্ট বুঝতে। আপনারা এই অঙ্কটা স্ক্রিনশট দেন, এই অঙ্কটা বাসায় আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন পিরিয়ডিকের। এটা স্ক্রিনশট দেন, যদিও শীটের অঙ্ক, যে শীটের দাগ নাম্বার দেওয়া আছে, শীটে আছে সি আচ্ছা ভাইয়া। C10টা, এটা আপনারা পিরিয়ডিক সিস্টেমে করবেন। এখানে দেখেন, জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবভ ইন দ্য ক্যাশ রিসিভ জার্নাল, পারপেচুয়াল পিরিয়ডিক কিছু বলা আছে? না। কিছু না। বলা নাই। এবার দেখেন 7 তারিখে মেড সেলস ক্যাশ সেলস টোটাল টাকা 6,000, কোনো কস্ট প্রাইস দেওয়া আছে? না। তার নাই। মানে এটা পারপেচুয়ালে করার কোনো সুযোগ নাই, পিরিয়ডিকে করতেই হবে। এই অঙ্কটা আপনার পিরিয়ডিকে করবেন। খালি ছকের পার্থক্য লাস্টে মার্চেন্ডাইজ আর কষ্ট কিছু কলমটা খালি আসবে না, সব একই, কোনো ঝামেলা নাই। ঠিক আছে? হ্যাঁ। এই অঙ্কটা হ্যাঁ। আপনারা বাসায় আচ্ছা ভাই। অবশ্যই সলভ করবেন। যদি ক্যাশ জার্নালে কোনো সমস্যা না থাকে, আমরা একটু ক্যাশ পেমেন্ট যাবে আলোচনা শুরু করব। আমরা কি একটু ক্যাশ পেমেন্ট আলোচনা শুরু করি নাকি? জি ক্যাশ ভাইয়া করেন। রিসিপ্টে কারো কোনো, ভাইয়া আপনার এই যে ফেসবুক যে আইডিটা এইচসিসি শাকিল নাকি জানো, এটা কি আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন? জি সবসময় একটু থাকার চেষ্টা করি রাতে ঘুম পড়া বাদ দিয়ে।
ঠিক আছে এখন? আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া। তাহলে আমরা একটু যাচ্ছি এবার ক্যাশ পেমেন্ট জার্নালে। ক্যাশ পেমেন্ট জার্নাল, তাহলে নামের মধ্যে বোঝা যাচ্ছে এখানে শর্ত কি। শর্ত কি ক্যাশ এখানে? দিয়ে দিতে হবে, পেমেন্ট অর্থাৎ করতে হবে। কারবার থেকে, আমাদের ব্যবসা থেকে যে কোনো কারণে যখন ক্যাশ চলে যাবে, যে কোনো কারণে, বিভিন্ন কারণে ক্যাশ যেতে পারে। আমি নগদে ক্রয় করলে আমার থেকে ক্যাশ কি চলে যাবে, আমি পাওনা থেকে পরিশোধ করলে ক্যাশ চলে যাবে, আমি যদি কোনো সম্পত্তি ক্রয় করি ক্যাশ চলে যাবে, তাই না? আমি যদি কোথাও বিনিয়োগ করি তাতেও আমার থেকে ক্যাশ কি চলে যাবে। অর্থাৎ যে কোনো কারণে যদি আমার কারবার থেকে ক্যাশ চলে যায়, সেই ক্যাশ চলে যাওয়ার তথ্যটা পোস্টিং হবে কোন জার্নালে? ক্যাশ পেমেন্ট জার্নালে। প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ বা চেকের মাধ্যমে, দেখেন কথা খেয়াল করুন কিন্তু, নগদ বা কি চেক, তাহলে নগদ গেলেও ক্যাশ পেমেন্ট জার্নাল, চেকের মাধ্যমে গেলেও কোথায় ক্যাশ পেমেন্ট জার্নালে অন্তর্ভুক্ত হবে। ক্যাশ পেমেন্ট জার্নাল কয় প্রকার এখানে? দুই প্রকার, যথারীতি পিরিয়ডিক এবং পারপেচুয়াল। আমি একটু আলোচনার ভিতরে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্নটা রাখি, এইখানে পিরিয়ডিক পারপেচুয়াল কিভাবে আসে একটু বলবেন প্লিজ। ক্যাশ পেমেন্ট জার্নালে পিরিয়ডিক পারপেচুয়াল ভেরিয়েন্সটা কেন আসে দেখি, পার্সেন্টেজ ভালো বুঝছে কে? ভাই যখন ক্যাশ আমরা পেমেন্ট করি অনেক সময় তো আমাদের ডিসকাউন্ট দেয়, তার জন্য আসতে পারে। ভেরি গুড, সেটা কোন ডিসকাউন্ট? এক্ষেত্রে আমরা ডিসকাউন্ট পাচ্ছি না দিচ্ছি? পাচ্ছি। পাচ্ছি। তাহলে এটা কি ক্রয় বার্তা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। করে তাহলে বার্তা। এই ক্রয় বার্তা আমরা জানি পারপেচুয়াল রেকর্ড হয় কি নামে, মনে আছে? হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ভেরি গুড, থ্যাংক ইউ। আর পিরিয়ডিক এন্ট্রি হয় কি নামে? পারচেজ হচ্ছে ডিসকাউন্ট। ওই পারচেস ডিসকাউন্ট। আর একটা কারণে এই ক্যাশ পেমেন্ট জার্নাল দুই ভাগে ভাগ হয়, এটা তো একটা কারণ আছে, আরো একটা কারণ আছে, সেই কারণটা আর একজনকে বলতে পারবেন? কারো আছে মাথায়? দেখেন তো ক্যাশ পেমেন্ট কি কি কারণে ক্যাশ পেমেন্ট হয়। একটা তো বললেন যে আমরা পাওনাদারকে টাকা দিচ্ছি যে কারণে বার্তা পেতে পারি, এই ব্যাপারে এই বার্তাটা কি হয় পারপেচুয়াল পিরিয়ডিকে আলাদা করে রেকর্ড হয়, যে কারণে পারপেচুয়াল পিরিয়ডিক আসছে। আরো একটা ইস্যু আছে যে কারণে ক্যাশ চলে যায় এবং সেই কারণে জাবেদা ভেরিয়েন্স আছে, সেই কারণটা কি? একেবারে মূল কারণ বলে দিলাম, মূল কারণ সেটা কি সেটা? হ্যাঁ, আমরা তাকে যে দামে দেয় সে আমাদের তার থেকে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের জন্য হয়তো। আমরা যখন নগদে পণ্য ক্রয় করার একটা ইস্যু হতে পারে না, যখন আপনি হ্যাঁ, পার্চেস করছেন নগদে, ক্যাশ পারচেস, এটা কোন জাবেদা যাবে বলেন তো? সেলস পারচেস, ক্যাশ রিসিভ না ক্যাশ পেমেন্ট যাবে, কোনটা যাবে? নগদে ক্রয়। পার্সেস। নগদে ক্রয় পারচেস যাবে? হাই হাই, নগদে ক্রয় করতেছেন ও না, আপনি, নগদে ওই ক্যাশ যে ক্রয় করলে টাকা। আপনার থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ চলে পেমেন্ট। যাচ্ছে না, তাহলে নগদ ক্রয় কোথায় যাবে? ক্যাশ ক্যাশ পেমেন্ট পেমেন্ট। জানান। ক্যাশ পেমেন্ট জার্নাল। এবার ক্রয়ের জাবেদা দেখেন তো, মনে ভাসে ক্রয়ের জাবেদা, যদি আপনি নগদে ক্রয় করেন পিরিয়ডিকে জাবেদা কে ডেবিট হয়? পারচেস। হ্যাঁ, পারচেজ ডেবিট, ক্রেডিট পারপেচুয়ালে কে ক্রেডিট। ডেবিট হয়? মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি। দেখছেন এই একটা ইস্যু কিন্তু, এই ইস্যুর কারণেও কিন্তু জাবেদা পিরিয়ডিক পারপেচুয়াল দুই রকম হয়ে গেছে। আর এরপরে আপনি যেটা বলেছিলেন যে বাট্টার কারণে তো আছে, এখানে পিরিয়ডিক রেকর্ডে পার্সেন্টেজ ডিসকাউন্ট নামে, আর পারপেচুয়াল কি নামে রেকর্ড হয়? মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ। ইনভেন্টরি। এই দুটো কারণেই আমাদের ক্যাশ পেমেন্ট জাবেদা কয় রকম হয়ে গেছে? দুই প্রকার। দুই রকম। দুই রকম। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হুম, জি। তাহলে এবার আমরা ছক দেখি একটু, যে ছকটা দেখি, দেখেন। প্রথমে আমাদের পিরিয়ডিক সিস্টেম আমরা দেখার চেষ্টা করছি, যথারীতি ডেট থাকবে, চেক নাম্বার, যেহেতু আমরা চেক দিতে পারি অনেক সময়, সেক্ষেত্রে এখানে কিন্তু ক্যাশ পেমেন্টের চেক নাম্বারটা গুরুত্বপূর্ণ, কারণ চেক যাচ্ছে কাদের চেকে, আমাদের চেকে না। হ্যাঁ। সুতরাং হুম। কারবারের চেক নাম্বারটা রেকর্ড করে রাখাটা খুব জরুরি, এই জন্য এখানে চেক নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তাই চেক নাম্বার থাকলে আমরা সেটা কলামে ব্যবহার করব। আচ্ছা, ক্যাশ যখন পেমেন্ট হবে নিঃসন্দেহে ক্যাশ কি ডেবিট না ক্রেডিট অল টাইম? ক্রেডিট। ক্যাশ অল টাইম ডেবিট ক্যাশ হবে। ক্রেডিট। আর কারণগুলো কি? ডেবিট। যে কোনো কারণগুলো কারণে ডেবিট, হচ্ছে। যেমন ক্রয় করলে পার্চেস ডেবিট, ক্রয় করে। পাওনাদারকে দিলে হুম। পেয়াবেল ডেবিট, তাই না? তাহলে এইখানে মনে রাখতে হবে হ্যাঁ। হ্যাঁ। ডেবিট গুলো, ডেবিট কারণগুলো মনে রাখতে হবে এবং সেগুলো ব্যাখ্যা করে লিখতে হবে।
এইখানেও কিন্তু ব্যাখ্যা করে সাবসিডিয়ারি অ্যাকাউন্টও আসতে পারে, মূল অ্যাকাউন্টও আসতে পারে। যেমন পারচেজ, এটা কি মূল না সাবসিডিয়ারি? মূল অ্যাকাউন্ট। মূল মূল অ্যাকাউন্ট। কিন্তু অ্যাকাউন্ট যদি বলি অ্যাকাউন্টস পেয়াবল এ লিমিটেড, তাহলে কি হলো? সাবসিডিয়ারি। তার মানে এখানেও কিন্তু সাবসিডিয়ারি। পোস্ট রেফারেন্স ঘরে দেখে শুনে আমাদের টিক মার্ক বা কোড দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন ডেবিট ইস্যু। মূল ইস্যুটা কিন্তু পারচেজ, আর একটা মূল ইস্যু কি অ্যাকাউন্টস পেয়াবেল। পেয়াবেল। এই দুটো মূল ইস্যু আলাদা আলাদা কলাম থাকবে, এ বাদে আরো অনেক কারণ থাকতে পারে ক্যাশ চলে যাওয়া, সেগুলো কোন কলামে চলে যাবে? আদার আদার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। আদার অ্যাকাউন্টস। ঠিক ক্যাশ রিজার্ভ উল্টো, ক্যাশ রিজার্ভ তার কি ঠিক উল্টা। আচ্ছা, এবার যেহেতু ক্যাশ চলে যাচ্ছে, নিঃসন্দেহে ক্যাশ কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। চলে ক্যাশ যাচ্ছে ক্রেডিট। আর ছাড় ক্রেডিট। পেলে সে বারটাও কি, বারটা কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। 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 তার মানে ক্রেডিট পাশে এই দুটো কলাম ছাড়া আর কোনো কলাম হওয়ার সুযোগ নেই। নেই। নাই। আর ডেবিট পাশে মূল ইস্যু থাকবে পারচেজ আর অ্যাকাউন্টস পেবল, বাদ বাকি সবাই কোন জায়গা? আদার আদার অ্যাকাউন্ট। আদার আদার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। এটা কোন সিস্টেমে ফাঁক দিতেছি আমরা, দেখেন তো। পিরিয়ডিক। পিরিয়ডিক। পিরিয়ডিক দেখেন তো ইনভেন্টরি পারপেচুয়াল সিস্টেম। পূর্ণতা কোথায়? ডেট, চেক নাম্বার, অ্যাকাউন্ট ডেবিটেড, পোস্ট পেপার সব ঠিক আছে। পার্চেজের জায়গা কি হয়ে গেছে? মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ। পার্সেন্টেজ ইনভেন্টরি। আর ডিসকাউন্টের জায়গা কি হয়ে গেছে? মার্চেন্ডাইজ মার্চেন্ট। ইনভেন্টরি। ব্যাস, এইটুকুই খালি পিরিয়ডিক আর পারপেচুয়ালের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। পেয়াবেল পেয়াবেল, আদার অ্যাকাউন্ট, ক্যাশ ক্যাশ। দেখেন তো ছকে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ। না ভাইয়া। ওকে, তাহলে চলে আসলাম আমরা সরাসরি। এটা বোঝানোর কিছু নাই, ছক বুঝলে এটা বুঝতে পারবেন। যেমন প্রথমে আছে পেইড টাকা 1530 অন অ্যাকাউন্ট টু ইমন কোম্পানি, নিড অফ 7 ডিসকাউন্ট। তাহলে আমরা ইমনকে পেমেন্ট করতেছি কত টাকা? 1530 1530 টাকা। এখানে বার্তা পেয়েছি কত টাকা আমরা? 70 টাকা। 70 টাকা। এটা করতে বলেছে কোন মেথডে, বলে দিয়েছি স্পষ্ট। পারপেচুয়াল। 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 চলতে জাবেদা বলেন, এটা জাবেদা বলেন, জাবেদা বলেন। আমরা ইমনকে টাকা দিচ্ছি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ইমন ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ইমন ডেবিট, কত টাকা ডেবিট হবে বলেন তো? ওই যে 1500। 1530 থেকে 70 মাইনাস দিতে হবে। মাইনাস করবেন। ইমন আমার কাছে পেতো মোট 2000, 1600 টাকা। মোট পেতো কত? 1600। ইমন 70 টাকা বার্তা দেওয়ার পরে এখানে লেখা আছে স্পষ্ট পেইড। কত টাকা পেইড করছেন আপনি? 1530 টাকা। 1530। তার মানে বারটা কি ঢুকে আছে নাকি বারটা বাদ দিয়ে পেড করছেন? এটা কোনটা? বারটা বারটা বাদ বাদ দিয়ে। দিয়ে। বারটা অলরেডি বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমরা মূল টাকা পেতে গেলে এর সাথে বারটা যোগ করতে হবে না? হ্যাঁ। এটা কি বোঝা হুম। যায়? তাহলে ইমন আমাদের কাছে মূলত পেতো 1600 টাকা। কত টাকা পেতো? 1600। 1600 টাকা। 1600। ইমন 1600 টাকা। বললো ভাই ঠিক আছে, 70 টাকা ছাড় দিলাম, আপনি আমাকে 1530 টাকা দিয়ে দেন। আমার তাকে 1530 টাকা দিয়ে দিলাম। তাহলে যাবে তো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ইমন ডেবিট 1600 টাকা, কারণ পাওনা কমে যাচ্ছে, দায় কমে গেলে কি হয়? ডেবিট। 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 নগদ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ কি হবে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হবে। ক্যাশ ক্রেডিট। আর ছাড় পেলাম, এই ছাড় পারপেচুয়ালে ক্রেডিট। কি নামে রেকর্ড হয়? পারপেচুয়ালে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি। জাবেদা কে বোঝেননি? অ্যাকাউন্টস পেয়েবল ইমন ডেবিট 1600 টাকা, ক্যাশ ক্রেডিট 1530 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 70 টাকা। জাবেদা বুঝছেন সবাই? জি। জি। পোস্টিং দেখেন। হ্যাঁ ভাইয়া। পোস্টিং, চেক নাম্বার, কোন চেক নাম্বার দেওয়া নাই, চেক নাম্বার করে ফাঁকা। অ্যাকাউন্টস ডেবিটেড করে ইমন, সাবসিডিয়ারি নাকি মূল অ্যাকাউন্ট? সাবসিডারি। টিকমার্ক বসে গেল। ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট আর অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট হবে দুটো যোগ করে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ। জি। ক্যাশ হ্যাঁ পেমেন্ট ভাইয়া। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। বাকিগুলো পোস্টিং আপনারা নিজেরাই পারবেন। হ্যাঁ, বাকি সব পোস্টিং পারবেন। এখন যে কাজটা করতে হবে, এখন যে অঙ্কটা দেবো, এই অঙ্কটা একটু স্ক্রিনশট দিবেন। এই যে অঙ্কটা স্ক্রিনশট দেন। এটা কিন্তু শীটে নাই মনে দিছি হয়। ভাইয়া। এই অঙ্কটা ক্যাশ শীটে নাই। পেমেন্ট জার্নাল আন্ডার তাহলে পিরিয়ডিক আপনারা বাসায় সিস্টেম। দুটো অঙ্ক করবেন। আগে যে অঙ্কটা দিয়েছিলাম ওটা ক্যাশ রিসিভ করবেন, আর এটা কি করবেন? ক্যাশ ক্যাশ পেমেন্ট। পেমেন্ট। আমরা নেক্সট পরশু ক্লাস থেকে আমরা মিক্সড অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ। এবং সরাসরি পাওয়ার ইনশাআল্লাহ। পয়েন্টের না, মিক্সড অঙ্ক চলবে কিন্তু সরাসরি ওয়ার্ডে, অর্থাৎ এভাবে ছক কাটা থাকবে। আমরা একটু অ্যাকাউন্ট দেখালাম আপনাদের। আর সরাসরি আমরা ক্লাসে করবো, একটা অঙ্ক পড়বো, আলোচনা করব এবং সরাসরি করব। ঠিক আছে?
জি। এই হচ্ছে মোটামুটি ভাইয়া এর আমাদের আগের কিন্তু ক্লাসগুলো কোথায় পাবো? সেপারেটলি প্রত্যেকটা রুলস আলোচনা শেষ। বলেন, কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া এর ভাইয়া আগের ক্লাসগুলো কোথায় পাবো? বুঝিনি, আবার বলেন। এই চ্যাপ্টারের আগের যে ক্লাসগুলো আছে ওই রেকর্ডগুলো কোথায় পাবো? খালি একটা একদম ক্লাস, গ্রুপে। গত ক্লাসটা গ্রুপে দিইনি, আর বাকি সব ক্লাস উপরে দেখেন, গ্রুপে উপর দিকে উঠবেন, দেওয়া আছে এবং লেখাও আছে উপরে, ক্যাপশন দেওয়া আছে। গত ক্লাস আর আজকের ক্লাসটা আমি একটু পরে দিচ্ছি, আর বাদ বাকি ক্লাসগুলো উপরে দেওয়া আছে আপা। ঠিক আছে। ওকে। জি। ভাইয়া এবার আমি বলি, শোনেন, বলতেছি কি, আমার পক্ষে যদি খুলনা আসা সম্ভব না আচ্ছা হয় আপু, আমি একটু তাহলে আমি ওই রেকর্ডিং শেষ গ্রুপে। করি, আগে রেকর্ডিং শেষ করি, রেকর্ডিং হচ্ছে তো। তো ঠিক আছে, আচ্ছা ঠিক সবাইকে আছে। ধন্যবাদ জানাচ্ছি। আর সবার কাছে অনুরোধ থাকবে সামনের ক্লাসটা যেন মিস না হয়, কারণ সামনের ক্লাস কিন্তু আমরা অবশ্যই অঙ্কটা করবো, মিসড অঙ্ক, ঠিক আছে।